কোনোখানে যাওয়ার সময় বৃষ্টিটা আসবেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে প্রথমে নিয়ে নিলাম হাতে ব্রাশ করছি, তাড়াতাড়ি ব্রাশ করে তারপরে ঘষে দাঁত পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে প্রথম কাজ হলো আমার জল খাওয়া। আমি একটা কাপে নিয়ে এলাম জল, লেবু চিপে, কারণ লেবু জল সকাল সকাল খাওয়াটা খুব দরকার। আর আজকে কী হয়েছে না, প্রতিদিন আমি গরম জল দিয়ে খাই, আজকে ঠান্ডা জলে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো কী করবো, ঠান্ডা জলে খেয়ে নিলাম, তাড়াতাড়ি গদগদ করে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। তারপর আমার কাজ হলো ইসবগুল পাউডার খাওয়ার। তারপর প্রথমে আমি ইসবগুল পাউডারটা নিয়ে এলাম, গ্লাসে জল নিয়ে ইসবগুল পাউডারটা নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। 5 মিনিট রাখার পর এতটা ফুলে যায় না, মানে অনেকে খেতে পারবে অনেকে খেতে পারবে না, অনেকটা যে পিচ্ছিল প্রকৃতির হয়ে যায়। তো এটাই আমি খেয়ে নিই, কারণ আমার পেটের কিছু সমস্যা আছে, প্রতিদিনই বলে থাকি। এক কথা প্রতিদিন কত বলবো, তোমরা নিশ্চয়ই জানো। তোমরা বলবে যে এক কথা প্রতিদিন কত বলতে পারে। তারপর চলে গেলাম রান্নার কাছে, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নেবো আজকে তাড়াতাড়ি করে। কারণ কি জানো, কারণ মা ঘরে নেই, মা গিয়েছে কাপড় চোপড় ধোয়ার জন্য। কারণ 2 দিন যাবো যেই কাপড় জমেছে আমাদের বাড়িতে, বৃষ্টি যেই পরিমাণ হচ্ছে, মানে কাপড় ধুলে কাপড় শুকাবে না, তার জন্য কাপড়ও ধোয়া হচ্ছে না। আজকে রান্না করেছিলাম ছড়া দিয়ে মাছের ঝোল, পটলের ঝোল, তারপর কুমড় আলু একটু ভাজা করেছিলাম, তারপর একটা ভিডিও শ্যুট করে নিলাম। আর কি হয়েছে জানো, বিকালবেলা যাব বাজারে, এমন সময় নেমেছে বৃষ্টি। আবার সারাদিন কোনো বৃষ্টি নেই, বিকালবেলা নেমেছে বৃষ্টি। এতটা মানে রাগ হয়েছে কি বলবো, মানে রেডি হয়ে বসে রয়েছি, বৃষ্টির জন্য যেতে পারিনি। তারপরে আমাদের বাড়িতে সবসময় গ্রোসারিটা অনলাইন থেকে অর্ডার করা হয়। এই দেখো গ্রোসারি এসে গিয়েছে, এই মাসের গ্রোসারি বাজারটা। তো বিস্কুট, তেল, তারপর যে সাবান, বাসন মাজার সাবান, ম্যাগি, পূজার ধূপকাঠি, আরও যাবতীয় সরঞ্জাম তো অর্ডার করে নিয়েছি। আর কি হয়েছে জানো, বাসন মাজার সাবান অর্ডার করেছিলাম 2টো, এসেছে 1টি, হয়েছে আর কাণ্ডকীর্তি। যাই হোক, সবসময় তোমরা বাজার থেকে অনলাইন থেকে অর্ডার করলে কিছুটা কম রেটে পাওয়া যায়, তার জন্যে সবসময় আমরা অনলাইন থেকে অর্ডার করি। ওষুধ থেকে শুরু করে সব কিছু বেশিরভাগই অনলাইন থেকে অর্ডার করা হয়। তারপর বোন বলেছে যে তার বোনের জন্য একটু যে কি বলবো রেসিপিটা আমি শেয়ার করিনি, এটা হলো সুজির পকোড়া বানিয়ে দেওয়ার জন্য। তো আমি সেটাই ওকে বানিয়ে দিলাম। আর আজকে যেন আমি মানে শরীর যে ভালো নয়, তার জন্য আমি দই খেতে পারি না। তো আমার আজ এত পরিমাণ মন চাইছে যে সন্ধ্যার থেকে আমি দই খাবো। বাড়িতে দই পাতা হয়, কিন্তু আমিই খেতে পারি না। তো তারপর নিয়ে নিলাম দই। আর দইটা যেন এতটা টেস্টি, মানে কি বলবো, চুক্কা না মিষ্টি, মানে এমন একটা হয়েছে, মানে দারুণ হয়েছে। আর পকোড়াটা আমি খাইনি, ওরা বলেছে খুব টেস্টি হয়েছিল, জানি না কীরকম হয়েছে। তারপর রাতের বেলা আবার চলে এলাম রান্নার কাছে। রাতের বেলা রান্না করেছিলাম মাংসর মতো কষা করে সোয়াবিন, আর ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি। তো সবাইকে টাটা, বাই বাই।